হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আবারও আমি আপনাদের সাথে কয়েকটা কোলোকেশনের ব্যবহার শেয়ার করব। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ান ইজ টেক আ ব্রেক। টেক আ ব্রেক বাংলা অর্থ হলো বিরতি নেওয়া। যেমন আমার কাজ থেকে একটু বিরতি দরকার। I need to take a break from work. I need to take a break from work. তুমি ঘন্টার পর ঘন্টা পড়ছো, একটু বিরতি নাও। You have been studying for hours. Take a break. You have been studying for hours. Take a break. কাজের মাঝে বিরতি নিতে ভুলে যেও না। Don't forget to take a break during work. Don't forget to take a break during work. নেক্সট হলো ক্যাচ আ কোল্ড। ক্যাচ আ কোল্ড বাংলা অর্থ হলো সর্দি হওয়া বা সর্দি লাগা। এক্সাম্পল, বৃষ্টিতে ভিজো না, না হলে সর্দি লাগবে। ডোন্ট গেট ওয়েট ইন দ্য রেন অর ইউ উইল ক্যাচ আ কোল্ড। ডোন্ট গেট ওয়েট ইন দ্য রেন অর ইউ উইল ক্যাচ আ কোল্ড। সারা রাত ফ্যান চালিয়ে ঘুমানোর পর আমার সর্দি লেগেছে। I caught a cold after sleeping with the fan on all night. I caught a cold after sleeping with the fan on all night. তুমি যদি গরম জামা না পরো তাহলে সর্দি লাগতে পারে। You may catch a cold if you don't wear warm clothes. You may catch a cold if you don't wear warm clothes. So এইভাবে আমরা সেন্টেন্সে catch a cold এই কোলোকেশনটা ব্যবহার করতে পারি। পরেরটা হলো keep a promise. Keep a promise বাংলা অর্থ হলো প্রতিশ্রুতি রাখা। প্রতিশ্রুতি রাখা। এক্সাম্পল, একবার প্রতিশ্রুতি দিলে সেটা অবশ্যই রাখতে হবে। অলওয়েজ কিপ আ প্রমিস ওয়ান্স ইউ মেক ইট। অলওয়েজ কিপ আ প্রমিস ওয়ান্স ইউ মেক ইট মাঝে মধ্যে প্রতিশ্রুতি রাখা কঠিন হয়। ইটস হার্ড টু কিপ আ প্রমিস সামটাইমস। ইটস হার্ড টু কিপ আ প্রমিস সামটাইমস দয়া করে তোমার প্রতিশ্রুতি রাখো এবং সময় মতো এসো। প্লিজ কিপ ইউর প্রমিস অ্যান্ড কাম অন টাইম। নেক্সট ওয়ান ইজ ব্রেক দ্য রুলস। ব্রেক দ্য রুলস বাংলা অর্থ হলো নিয়ম ভঙ্গ করা। অর্থাৎ যখন কোনো নিয়ম আমরা মানি না বা এড়িয়ে চলি তখন ইংলিশে আমাদের এই কোলোকেশনটা ব্যবহার করতে হবে। ব্রেক দ্য রুলস। ব্রেক দ্য রুলস। এক্সাম্পল, তুমি যদি নিয়ম ভাঙো তাহলে শাস্তি পাবে। If you break the rules, you will be punished. If you break the rules, you will be punished. নিয়ম ভাঙার জন্য তাকে বকা খেতে হয়েছিল। She was scolded for breaking the rules. She was scolded for breaking the rules. তুমি স্কুলের নিয়ম ভাঙতে পারো না। You cannot break the rule of the school. You cannot break the rule of the school. Next one, pay attention. Pay attention অর্থাৎ মনোযোগ দেওয়া। কোনো কিছুতে বা কোনো কাজে মনোযোগ দেওয়া অর্থে পে অ্যাটেনশন এই কোলোকেশনটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, অনুগ্রহ করে ক্লাসে মনোযোগ দাও। প্লিজ পে অ্যাটেনশন ইন ক্লাস। প্লিজ পে অ্যাটেনশন ইন ক্লাস সে কখনোই শিক্ষকের কথায় মনোযোগ দেয় না। সে কখনোই শিক্ষকের কথায় মনোযোগ দেয় না। He never pays attention to the teacher. He never pays attention to the teacher. যখন কেউ কথা বলছে তখন মনোযোগ দাও। Pay attention while someone is speaking. Pay attention while someone is speaking. Next হলো take responsibility. Take responsibility বাংলা অর্থ হলো দায়িত্ব নেওয়া। এক্সাম্পল, তোমার কাজের জন্য তোমাকেই দায়িত্ব নিতে হবে। You must take responsibility for your actions. You must take responsibility for your actions. আমি এই প্রকল্পের পুরো দায়িত্ব নিতে প্রস্তুত। I am ready to take full responsibility for this project. I am ready to take full responsibility for this project. সে কখনোই কিছু দায়িত্ব নেয় না। He never takes responsibility for anything. He never takes responsibility for anything. পরের কোলোকেশন গেট রেডি। গেট রেডি বাংলা অর্থ হলো প্রস্তুত হওয়া।
এক্সাম্পল, তাড়াতাড়ি করো আর প্রস্তুত হয়ে যাও। হারি আপ অ্যান্ড গেট রেডি। হারি আপ অ্যান্ড গেট রেডি। সে মাত্র 5 মিনিটে রেডি হয়ে গিয়েছিল। হি গট রেডি ইন জাস্ট 5 মিনিটস। হি গট রেডি ইন জাস্ট 5 মিনিটস। সে তার বিশেষ দিনের জন্য প্রস্তুত হচ্ছে। সি ইজ গেটিং রেডি ফর হার বিগ ডে। সি ইজ গেটিং রেডি ফর হার বিগ ডে। এবার সবথেকে শেষের কোলোকেশনটা হলো গো শপিং। গো শপিং। বাংলা অর্থ হলো অবভিয়াসলি শপিং করতে যাওয়া বা বাজার করতে যাওয়া, রাইট? সে তার বন্ধুদের সাথে বাজার করতে গিয়েছিল। She went shopping with her friends. She went shopping with her friends. আমরা সাধারণত রবিবারে বাজার করতে যাই। We usually go shopping on Sundays. We usually go shopping on Sundays. বাজার করতে গেলে আমি খুশি হই। Going shopping makes me happy. Going shopping makes me happy. তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ফ্রুটফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। So thank you so much for watching. See you in the next one. Till then, stay happy and keep learning.